আমরা চারধাম যাত্রায় রয়েছি। এই দুর্গম এবং দুরহ এই চারধাম যাত্রার আমরা দুটো তীর্থ আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি, যমুনা মাতা এবং গঙ্গা মাতা। তো যমুনা দেবীর মহিমা আমরা যমুনার তীরে ওখানে শ্রবণ করেছি, গঙ্গার তীরে আমরা গঙ্গা দেবীর মহিমা শ্রবণ করেছি। গঙ্গার যে উৎপত্তি, গঙ্গার যে আবির্ভাব, সেই লীলাগুলো আমরা শ্রবণ করেছি। তো এখানেও আমাদের পাশ দিয়ে আমরা এই চারধাম যাত্রা যেখানেই যাই না কেন, আমাদের চারিপাশ দিয়েই হয় গঙ্গা, নয় যমুনা, না হলে অলকানন্দা, না হলে মন্দাকিনী, কোনো না কোনো পবিত্র তীর্থগুলো প্রবাহিত হচ্ছে। আর এই পবিত্র তীর্থগুলোর তটে বসে থেকে ভাগবত কথা শ্রবণ, এটা বড়ই শুভকর। প্রভু এই ভাগবত কথা শ্রবণ বড়ই শুভকর এবং সৌভাগ্যেরও বটে। আমরা শ্রীমদ্ ভাগবতম যদি দেখি, ভাগবতমের পারায়ণ যেখানেই হয়েছে, কৈলাসে শিবজি মহারাজ যখন পার্বতীকে শ্রবণ করাচ্ছেন, কিংবা পরীক্ষিত মহারাজ যখন শ্রবণ করছেন শুকদেব গোস্বামীর কাছে, কিংবা যখন নারদ মুনির কাছে ভাগবতম রচনার আজ্ঞা লাভ করছেন ব্যাসদেব, কিংবা মৈত্র ঋষির কাছে বিদুর শ্রবণ করছেন, কিংবা সুত গোস্বামীর কাছে ৮৮,০০০ ঋষিগণ শ্রবণ করছেন, এই ভাগবতের কথা যেখানেই শ্রবণ হয়েছে সেখানেই এই পবিত্র তীর্থগুলো প্রবাহিত হয়েছে। তা আমরাও খুব সৌভাগ্যবান যে আমরা এই পবিত্র তীর্থের সন্নিকটেই কোলে বসে থেকে আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারছি। আর এই ভাগবত কথা শ্রবণ, ভগবানের লীলা কথা শ্রবণ, উৎসুকতা যার যত বেশি, ভক্তির গভীরতা পরিমাপ করা তার জন্য ততটুকু সহজ। ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাসে, তখন রামচন্দ্র তিনি জিজ্ঞেস করছেন বিশ্বামিত্র মুনিকে যে, হে মুনিবর, আমি তো গৃহত্যাগ করেছি, বনে বনে ভ্রমণ করব, কিন্তু আমি কোথায় থাকবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি কোথায় থাকবেন, এই বনবাসে তিনি কোথায় অবস্থান করবেন, এটা তিনি বুঝতে পারছেন না, স্থির করতে পারছে না। তাই তিনি মুনি ঋষির কাছে তিনি আশ্রয় গ্রহণ করেছেন যে আমাকে কি করো বলো। তখন এই বিশ্বামিত্র মুনি তিনি ভগবানের এই এহেন লীলা তিনি বুঝতে পারেন। এটা এই প্রশ্ন, এই জিজ্ঞাসা সাধারণ কোনো জিজ্ঞাসা নয়। এটি কি? এটা হচ্ছে ভগবানের একটি বিশেষ কোনো লীলা প্রকাশের জন্যই। তখন বিশ্বামিত্র মুনি তখন বলেন যে, হে মর্যাদা পুরুষোত্তম, হে রঘুনন্দন, হে রাম, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তো তুমি এই ব্রহ্মাণ্ড, তোমাতেই অবস্থান করছে এই সব কিছু। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি কোথায় বাস করব, কোথায় অবস্থান করব। এটা আমি জানি, যেটা হয়তো তোমার কোনো লীলার কারণেই তুমি জিজ্ঞেস করছো। তাই আমার দৃষ্টিতে যেটা মনে হয় তোমার বাস করার যোগ্য স্থান, সেটা হচ্ছে, তখন তিনি বলেন, जिनका श्रवण समुद्र समाना, तिनका हृदय बसत तुम नाना।
বাল্মীকি রামায়ণে বলছেন, জিনকা শ্রবণ সমুদ্র সমানা, যার, হে রামচন্দ্র, হে রাম, তোমার কথা, রামের কথা, ভগবানের কথা শ্রবণ করার লিপ্সা, শ্রবণ করার ইচ্ছা, শ্রবণ করার বাসনা যার সমুদ্রের মতো অসীম, জিনকা শ্রবণ সমুদ্র সমানা, সমুদ্রের মতো। এই সারা পৃথিবীর নদীগুলো কোথায় গিয়ে পড়ছে? সব সাগরে গিয়ে পড়ছে। কখনো কি সাগর বলেছে, এই পদ্মা, এই গঙ্গা, অনেক জল দিয়ে ফেলেছো, আর তোমার জল নিব না? এই মেঘনা, তোমার জল আর নিতে পারবো না বলেছে? অনন্তকাল ধরে যত নদীর জল প্রবাহিত হচ্ছে, সমুদ্র সেই সব জলকে কি করছে? নিমেষে এসে গ্রহণ করছে। এই জন্য উদাহরণটা কত সুন্দরভাবে দিচ্ছে, জিনকা শ্রবণ সমুদ্র সমানা, যার তোমার কথা শোনার রুচি, আসক্তি সমুদ্রের মতো। তিনকা হৃদয়ে বসত তুম না, হে রাম, হে রঘুবীর, তার হৃদয়ে তুমি বিশ্রাম করো। আমি তো শাস্ত্রে তাই জেনেছি। বিশ্বামিত্র বলছেন, আমি তাই জেনেছি যে যার তোমার কথা শ্রবণের এত রুচি, এত আসক্তি, তার হৃদয়ে তুমি নিত্য বিরাজ করো, কোমল হৃদয়ে। যে হরিকথা শ্রবণ করে না, তার হৃদয় কোমল হয় না, নির্মল হয় না। হরিকথা কি করে? ভগবানের কথা, ভগবানের লীলা কথাগুলো কি করে? আমাদের হৃদয়গুলোকে নির্মল, কোমল করে দেয়, খুব হালকা করে দেয়, শক্ত, রূঢ় রাখে না। এটা হচ্ছে ভগবানের কথার। আর ভগবান তো কখনো শক্ত বিছানায় তো তিনি বিশ্রাম করবেন না। তিনি করবেন কোথায়? এখানে কোমল বিছানায়। তো যার হৃদয় শ্রবণের দ্বারা, ভগবানের লীলা কথা শ্রবণের দ্বারা কোমল না হলো, তার হৃদয়ে কি ভগবান থাকবে? থাকবে না। তো আমার হৃদয়ে ভগবান কতটুক, আমাকে কতটুক আশ্রয় করেছে, এটা খুব সহজে বোঝা যায়। কিভাবে? যে আমার কতটুক ভগবানের কথা শ্রবণের রুচি, কতটুক আসক্তি। হরি কথা যেখানে সেখানে আমি দৌড়, আমাকে কেউ রাখতে পারে না। না ক্ষুধা, না ক্লান্তি, না ব্যস্ততা, না অমুক কি তমক, কিচ্ছু না, কিচ্ছু নয়। তো ভগবান রামচন্দ্র নিবাস হচ্ছে সেই হৃদয়, যেই হৃদয়ে ভগবানের কথা শ্রবণে এই ধরনের আতুর। আমাদের শ্রবণ কি করে? আমাদের শ্রবণ আমাদের ভক্তিকে দৃঢ় করে, আমাদের ভক্তিকে শক্তি প্রদান করে। শক্তি, যেমন খুব সুন্দর একটা মজার কথা বলি, ভাগবত যখন আমরা অধ্যয়ন করি, ভাগবতে আমরা কি দেখি? ভগবানের বিভিন্ন লীলা কথাগুলো দেখি। ভগবানের অন্তরঙ্গ ভক্তদের খালি লীলাগুলো দেখি না? মনে হয় ভাগবতমের থরে থরে দ্বিতীয় স্কন্ধের শেষ থেকে আমরা দেখি শুধু ভগবানের বিভিন্ন যে দিব্য লীলাগুলো, ভগবানের ভক্তদের যে দিব্য লীলাগুলো, সেগুলোই বিছানো আছে, ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। যেখানে ভগবানের অবতারগুলোর লীলা রয়েছে, ভগবানের বিভিন্ন ধ্রুব, প্রহ্লাদ, ভরত মহারাজ আদি অসংখ্য বৈষ্ণবদের ভক্তদের লীলাগুলো সেখানে রয়েছে। এগুলো যখন আমরা শ্রবণ করব, এগুলো আমাদেরকে কিভাবে আমাদেরকে পুষ্টি প্রদান করে? আমাদের যে ভক্তি জীবনটাকে, আমাদের যে ভক্তিটাকে প্রগাঢ় করবে, ভক্তিটাকে যে শক্ত সবল করবে, কিভাবে করে? খুব ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। একটা ফ্যাক্টরিতে সবাই খুব নাদুস নুদুস মোটা হয়ে যাচ্ছে।
আর স্থূলাকার অর্থাৎ মোটা যে মানুষগুলো তাদের কর্মক্ষমতাগুলো কি বেশি না কম? কম। যারা একটু মোটা সোটা, যেমন আমার ভুঁড়ি বেরিয়ে গেছে, আমি বেশি দূর হাঁটতে পারছি না, দৌড়াতে পারছি না, হাঁপ লেগে যাচ্ছে, কর্মক্ষমতা কম। তো এই ফ্যাক্টরিতে সবাই নাদুস নুদুস মোটা তাজা, আর কোম্পানির মালিক চিন্তা করছে এই তাদের আমার যে কর্মচারীগুলো রয়েছে তাদের এই স্থূলাকায় শরীরের কারণে আমার কোম্পানির আমার প্রোডাকশন কমে যাচ্ছে। তখন তিনি একটা ডাক্তারের পরামর্শ নিতে গিয়েছেন। ডাক্তার সাহেব, আমার ফ্যাক্টরির মানুষগুলো এরকম এই অবস্থা হচ্ছে কেন? তারা যখন জয়েন করছে তখন দেখছি তারা স্বাভাবিক রয়েছে, কিন্তু 2-4 বছর কাজ করার পরে তারা নিমিষায় তাদের শরীরের কাঠামোগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এর কি উপায়? তখন ডাক্তার বলছে, আমি কোনো ওষুধ দিব না, আমি আপনার ফ্যাক্টরিটা একটু ভিজিট করব। ফ্যাক্টরিটা কি করব? ভ্রমণ করব। তো ফ্যাক্টরিতে গিয়েছে, সবাই কাজ করছে, সব ঘুরে বলছে যে আমাকে এই ফ্যাক্টরির ক্যান্টিনটা দেখান। কারণ প্রত্যেকটা ফ্যাক্টরির ক্যান্টিন থাকে, খাবারের জায়গা থাকে, সে বাড়ি থেকে নিয়ে এসে খাক কিংবা ওই ক্যান্টিনের খাবার খাক। যে কোনো বড় বড় ফ্যাক্টরিগুলোতে এটা থাকে, এটা আবশ্যক, এটা শ্রম আইনের একটা বিধান যে বড় ফ্যাক্টরিগুলোতে খাবারের ব্যবস্থা কোম্পানিকে করতে হবে। যখন ওই ক্যান্টিনে যখন প্রবেশ করেছে, ক্যান্টিনে ঢুকে তখন সেই ডাক্তার বলছে সমস্যা অন্য কোথাও নেই, সমস্যা আছে এই ক্যান্টিনে। আবার ক্যান্টিনেরও কোথায়? ক্যান্টিনেরও বিশেষ কিছু জায়গায় কি যে ক্যান্টিনে সব কিছু সুন্দরভাবে ডিসপ্লে করে রাখা হয়েছে। ভালো ভালো রেস্টুরেন্ট হোটেলগুলোতে দেখবেন খাবারগুলো সুন্দরভাবে গ্লাসের ভিতরে সাজিয়ে রাখা যায়, দেখা যায় আমাকে এটা দিন তো, ওটা দিন তো, এটা দিন তো, দেখা যায়। তো এই ক্যান্টিনে যা হয়, পিৎজা, পাস্তা, বার্গার, অমুক, ফুচকা, সবকিছু খুব সুন্দরভাবে দই, মিষ্টি সব সাজিয়ে রাখা হয়েছে। তা আপনার এই সমস্যার সমাধান আমি করে দিব 1 নিমেষে। কিভাবে? এই খাবারগুলো যে ডিসপ্লে, এই ডিসপ্লেগুলোকে বন্ধ করে দিন, অন্য কিচ্ছু না। মালিক চিন্তা করছে এই ডিসপ্লে বন্ধ করার সাথে এর কি সাথ? তখন সেই ডাক্তার বলছে, দেখুন, যেই আপনার এমপ্লয়িটা এই ক্যান্টিনে ঢুকেছে, সে ঢুকেছে একটা রুটি আর একটু সবজি খেয়ে সে চলে যাবে। সে অর্ডারও দিয়েছে, কিন্তু যখন একটু আগ বাড়িয়ে দেখেছে রসগোল্লা টস টস করে তাকিয়ে আছে, যেন ডাকছে আমাকে, আয় সংকীর্তনায়। তখন এই খেতে খেতে, এই একটু ওই মিষ্টিটা একটু দাও তো, একটু ওই এটা একটু দাও তো। তার মানে সে এসেছে হয়তো একটু রুটি আর সবজি খেতে, এসেছে একটু ভাত একটু সবজি খেতে, কিন্তু এইটার সাথে ওই ডিসপ্লেগুলোর কারণে এক্সট্রা ভাবে সে কিছু খাবার গ্রহণ করছে। আর এই এক্সট্রা ভাবে খাবারটাই তার এই শরীরের ক্ষুধা শুধু নিবৃত্ত করছে না, তার শরীরের মেদও তৈরি করে ফেলছে। এটাকে বন্ধ করে দিন। আরেকটা খুব সুন্দর উদাহরণ দিই। আমাদের ওই আমাদের খেতড়িধামের স্টলটাতে গিয়েছেন না? এই স্টলের ভেতরে যারা ঢুকেছে, সেকেন্ড টাইমে তারা ঢুকতে চায় না, ঢুকতে চায় না। বিশেষ করে ছোট বাচ্চা মাতাজিদেরকে সাথে নিয়ে আসলে, এই না না ওখানে যাওয়া যাবে না, ওখানে ঢোকা যাবে না। আমি বলি যে কেন রে বাবা ঢোকা যাবে? প্রভু আপনারা যা করেছেন না, এই দিক দিয়ে আরেক দিক দিয়ে যদি চক্কর দিয়ে আসে না, আমার পকেট খালি হয়ে যাবে। কিচ্ছু নেওয়ার জন্য আসেনি, কিন্তু এত সুন্দর জিনিস ভাবে সাজিয়ে রেখেছেন আপনারা, দেখলেই লোক সামলাতে পারবে না, নিতে ইচ্ছে করবে, আমার পয়সা খরচ হয়ে যাবে। আপনারা দেখবেন বড় বড় এখন শপিং মলগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর, এক দোকানের ভিতরে সবকিছু পাওয়া যায়। হয়তো আপনি গিয়েছেন, আমার অভিজ্ঞতা আছে, আমি গিয়েছি শুধুমাত্র
ডাল আর চাল নিতে হায়দ্রাবাদে। আমি হসপিটালে ট্রিটমেন্টের জন্য গিয়েছি, তো চাল আর ডাল নিয়ে শুধু আমি চলে আসবো এআইজিতে। তো যখন আমি ঢুকেছি ভেতরে, চাল ডালটা ওইটা আমি নিতে এসেছি, ওইটা নিয়েছি, কিন্তু বেশ কিছু ফল যেগুলো আমি খাইনি কখনো। আমি চিন্তা করছি যে ইন্ডিয়াতে আসছি, ইন্ডিয়াতে অনেক বেশি ফল পাওয়া যায়, আর এখানে যদি সে ফল আর ট্রিটমেন্ট করতে এসছি, ট্রিটমেন্ট করতে একটু ফল টল একটু খেতে হয়, নেই না কেন, এইটা একটু নেই, ওটা একটু নেই। পরে ঘুরতে ঘুরতে দেখি যে আমার ব্যাগ অনেক ভারী হয়ে গিয়েছে। যখন ফিরে এসেছি আমি বলছি, হাই ভগবান, এত কিছু নিয়ে আসছি কিসের জন্য? নিতে তো গিয়েছি ডাল আর খালি চাল, কিন্তু কেন? ওই যে ডিসপ্লে, আর যখন এই ডিসপ্লেতে যখন চোখ পড়েছে তখন আর লোক, এটা হচ্ছে তাদের ব্যবসায়িক টেকনিক, এইটা খেতুনি ধামের ব্যবসায়িক টেকনিক, যাই বলেন না কেন। ঠিক তদ্রূপ ভাবে যখন আমরা এই ভাগবতম যখন আমরা পড়ি, যখন ভাগবতমের যখন এই লীলাগুলো যখন দেখি পড়ি, যত বেশি ভগবানের এই লীলাগুলো কথাগুলো শ্রবণ করা যাবে, অর্থাৎ আমাদের সামনে ডিসপ্লে হবে, তত বেশি কি হয় রামের প্রতি আসক্তি বাড়বে, নয় কৃষ্ণের প্রতি, নয় মহাপ্রভুর প্রতি, নয় অমকের প্রতি, ভগবানের ওই লীলার প্রতি, কোনো না কোনো লীলার প্রতি, কোনো না কোনো বিষয় ভগবানের প্রতি আমি আকৃষ্ট হব। আর যখন আমি আকৃষ্ট হব ভাগবতমের ওই লীলার প্রতি, ওই কথার প্রতি, তখন আমারও ভক্তির যেই দেহ, সেই দেহটাও কি হবে? ওই যে স্থূলকায় মোটা হবে, স্বাস্থ্যকর হবে। তা আমাদের ভক্তিকে, ভক্তির স্বাস্থ্যটাও যদি নাদুস নুদুস করতে হয়, তাহলে এইভাবে ভগবানের লীলা কথা, ভগবানের কথাগুলো যত বেশি আমরা শ্রবণ করব, দর্শন করব, তত বেশি আমাদের ভক্তি কি হবে? উজ্জাগরিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আমরা ভাগবত কথা শ্রবণ করব কিংবা আমরা ভাগবতম পাঠ করব, এইটা কিভাবে হওয়া উচিত? কিভাবে পাঠ করলে, কিভাবে ওষুধটা খেলে ওষুধটা আমার যথাযথভাবে আমার ওষুধটা কাজে লাগবে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা ভাগবতম তো অধ্যয়ন করি, কথা তো শ্রবণ করি, কিন্তু তারপরেও আমাদের অনর্থগুলো নিবৃত হচ্ছে না, আমাদের সুখ, আমাদের ভগবত স্বীকৃতিতে আমরা আকৃষ্ট হচ্ছি না, ভগবানের প্রতি, ভক্ত সঙ্গের প্রতি, এগুলোর প্রতি আমরা ঐকান্তিক হতে পারছি না, ঐকান্তিক হচ্ছি না। কেন? কারণ যেইভাবে শ্রবণ করার কথা ছিল, যেইভাবে পাঠ করার কথা ছিল, হয়তো সেইভাবে হচ্ছে না। আমি খুব অল্প সংক্ষেপে আমি সেই বিষয়টাই আমি আপনাদেরকে এখন শ্রবণ করাবো। সবাই জোরে বলুন, হরে কৃষ্ণ। ভাগবতম শ্রবণ বলি কিংবা ভাগবতম পাঠ বলি, কয়েকটা স্টেপ, কয়েকটা ভাবে আমরা এটাকে গ্রহণ করতে হবে, শ্রবণ করতে হবে কিংবা পাঠ করতে হবে। প্রথমটা হচ্ছে শ্রবণম। প্রথমটা কি? শ্রবণম বা পঠনম। আমি হয়তো পাঠ করছি কিংবা আমি হয়তো শ্রবণ করছি। প্রথমটা কি? শ্রবণ কিংবা পাঠ। আমি শুধু এই পাঠ এবং শ্রবণ এর মধ্যে সীমাবদ্ধ নয়, এরপরে কয়েকটা স্টেপ যদি আমি পর্যায়ক্রমিকভাবে যদি করতে পারি, তবেই যৎকিঞ্চিৎ, যতটুকু আমি শ্রবণ করব, যতটুকু পাঠ করব, এইটা আমার হৃদয়ে, আমার জীবনের জন্য সম্পদ হয়ে যাবে। কিভাবে তাহলে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে কি? শ্রবণ, পঠন। এবং এই শ্রবণ এবং পঠনের ঠিক পরের ধাপটাই হচ্ছে মনন। কি? মনন। মনন মানেটা কি? মনন মানে হচ্ছে, মানে পুনরায় সেটা মনের ভেতর দিয়ে শ্রবণ করা, স্মরণ করা, মনে করা। অর্থাৎ আমি এখন একটা জিনিস পড়লাম, একটা শ্লোক পড়লাম, একটা তাৎপর্য পড়লাম, একটা অনুবাদ পড়লাম, পড়ে বইটা বন্ধ করে রেখে দিলাম। প্রথমটা হলো,
এবার সেকেন্ড স্টেপ কি করতে হবে? মনন করতে হবে। বইটা হয়তো ভাগবতমটা পড়ে আমি হয়তো গেলাম রান্না করতে, কিংবা হয়তো দোকানে, কিংবা হয়তো আমি চাকরিতে, ওই যাওয়ার পথে কিংবা সবজি আমানি করতে করতে কিংবা রান্না করতে করতে আমাকে ওইটাই কি করতে হবে? মনন করতে হবে, মানে পুনরায় স্মরণে নিয়ে আসতে হবে। ও আমি আজকে পড়লাম এটা, খুব দারুণ জিনিস। ঠিক ওই সেম জিনিসটা আবার পুনরায় কি করা? মনন করা। প্রথমেরটা কি? শ্রবণ বা পঠন। দ্বিতীয়টা কি? মনন করা। এই মনে করতে হবে। এই মনে করা এইটাই সর্বস্ব না। এই মনে করার পরেও আরেকটা কাজ আছে। মনে করার পরে হচ্ছে বরণ। বরণ করা, এটা দশার মধ্যে পড়ে। শ্রবণ দশা, তারপর হচ্ছে মনন দশা, তারপর হচ্ছে বরণ দশা। বরণ করতে হবে, মানে বরণ মানেটা কি? আমি যেটা পড়লাম, মনে নেওয়া আর মেনে নেওয়া দুটো কিন্তু দুই জিনিস। আমি পড়লাম, ওইটা আমি মনে নিলাম, কিন্তু মেনে নিলাম না। সেটা কি করলাম? মেনে নিলাম না। ঠিক আছে, ভাগবতমে লেখা আছে, ঠিক আছে, এটা আমি মেনে নিতে পারলাম, এটা মানলাম, হবে না। যেটা শ্রবণ করব, যেটা পাঠ করব, ঠিক সেটার সাথে সাথে স্মরণ করব। স্মরণ করার পরে সেটা কি করব? আমি এটাকে মেনে নিব না। ইটস অ্যাবসলিউট রাইট, এটা সঠিক। মেনে নেওয়া, এটা হচ্ছে বরণ। এই বরণের পরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে নিধিধ্যানম। কি? নিধিধ্যানম। নিধিধ্যানম মানে হচ্ছে আমি যেটা পড়লাম, এটা হচ্ছে পাঠ করলাম, আর এটা আমি, এইটার আর আমার ভেতরে আমি কতটুক এটার ভিতরে কি রয়েছি কি নেই। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই। গতকালকে আমরা একটা ভাগবত একটা শ্লোক পড়েছিলাম, মনে আছে কারো? হ্যাঁ, মনে আছে? কালকে একটা ভাগবত শ্লোক পড়েছি, বলতে পারবে কি? পারবে? কারোর প্রতি বেশি আসক্ত হওয়া যাবে না। আমি অবশ্য ছিলাম না। ভগবানের মহিমা কীর্তন করি না, হ্যাঁ, শ্রবণ হয়েছে, কিন্তু এই যে যেই কথাগুলো পরের থেকে বলছি না, স্মরণ, বরণ, নিধিধ্যানম, এগুলো হয়নি, এই জন্য তোমার মনে নাই, এগুলোর জন্য মনে থাকে না। ভাগবত কথা তো কম শুনি। এর পরের যেই জিনিসটা আমরা যেটা ওখানে গতকালকে পড়েছিলাম, সেটা সেখানে লেখা ছিল যে আমি আমার ইন্দ্র তৃপ্তিতে আমি যতই নিপুণ হই না কেন, যতই পটু হই না কেন, কেবলমাত্র এই ভবসিন্ধু পার করার জন্য একমাত্রই একটাই নৌকা রয়েছে, সেটা কি? ভগবানের মহিমা কীর্তন করা। আমি এই একটা শ্লোক দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এইটা আমি পাঠ করেছি, শ্রবণ করেছেন আপনারা। করার পরে যেই জিনিসটা দরকার ছিল সেটা পরবর্তীতে রিকল করা, অর্থাৎ স্মরণ করা। কালকে এইটা শ্রবণ করলাম ভাগবতমে। কি শ্রবণ করলাম? যে আমি যতই ইন্দ্র তৃপ্তিতে ব্যস্ত থাকি না কেন, আমার মতো অধঃপতিত ভগবানকে লাভ করতে পারবে যদি ভগবানের মহিমা যদি আমি প্রচার করি, অর্থাৎ স্মরণ করলাম। এরপরে বরণ করা, কারণ ভাগবতমে যেটা লেখা আছে সেটা অ্যাবসলিউট রাইট, এটা ঠিক। এরপর হচ্ছে নিধিধ্যানম। এখন নিজেকে দেখুন আর ভাগবতমের এই শ্লোকটাকে দেখুন। হায় হায়, আমার দ্বারা তো ভগবানের মহিমা প্রচার করা তো হয়নি, তাহলে কি করতে হবে? তাহলে মহিমা প্রচার আমাকে করতে হবে। অর্থাৎ নিজেকে বিচার করা, ওই শ্লোকের আলোকে, ওই কথার আলোকে নিজেকে বিচার করা। আমি ওই কথাটাই সুহাসিনী দেবীকে বলছিলাম যে গুরুদেব
কাছে কথা দিয়ে এসেছি যে প্রচার করব গুরুদেব, কিন্তু হয়নি। ভাগবতমে বলছে, তাহলে এখন আমার করণীয় কি? ভাগবতম বলছে মহিমা প্রচার করার জন্য, আর আমি করছি না। তার মানে আমাকে যদি ভগবানের এই ভবসাগর পার হতে হয়, তাহলে কি করতে হবে? প্রচার করতে হবে। এই যে নিজেকে যে ওই ছাঁচের ভিতরে ঢেলে দেওয়া, ওই যে ভাগবতের ওই নির্দেশের প্রতি যে ঢেলে দেওয়া, এটাকে বলে নিধিধ্যানম। তাহলে প্রথমটা কি? শ্রবণম, এরপরে মননম, এরপরে বরণম, এরপরে নিধিধ্যানম। আর এরপরে যখন নিধিধ্যানম করে ফেললাম, অর্থাৎ নিজে আমি না, আমাকে এখন প্রচার করতে হবে। কালকে আমি ভাগবতমে শুনেছি, সংকীর্তন প্রভু ওখানে বলেছে আমাকে, তাহলে এখন কি করতে হবে? ভাগবতম, গীতা, প্রভুপাদের যে গ্রন্থগুলো খুব সুন্দর উদাহরণ দিয়ে বলেছে, আমাকে এইভাবে করে প্রচার করতে হবে। এই যে আমি মেনে নিলাম এবং এটা যে আমি করার জন্য যে উদ্বুদ্ধ হলাম, এটা নিধিধ্যানম হয়ে গেল। এরপরে হচ্ছে কীর্তনম। ঠিক ওইটাই আরো জনের কাছে, আরো 10 জনের কাছে কীর্তন করা, বলা। জানো কালকে না আমি এটা খুব শুনলাম, খুব সুন্দর এই ব্যাপার, তখন আরেকজনকে বলা। আমি ওই জন্য শুরু করেছি। আমি আজকে দেখি ওইটা একজনের কাছে গ্রন্থ নিয়ে গেছি, 2 জনের কাছে গিয়েছি, সবাই নেয়নি, কিন্তু একজন কিন্তু নিয়ে নিয়েছে। ওইটা আরেকজনের কাছে কি করা? বলা। দিস ইজ দ্য প্যাকেজ, এটাই হচ্ছে প্যাকেজ। আর এই যে যখন কীর্তন করলেন, এরপরে ওই ভাগবতমের ওই শ্লোকটা আপনি সারা জীবনেও আপনার হৃদয় থেকে কেউ মুছে বের করতে পারবে না। প্রভু ভাগবতম তো অনেক পড়ি, গীতা তো পড়ি, মনে থাকে না। মনে থাকবে কিভাবে? এই প্রসেসে যখন আপনি ভাগবতম যখন পড়বেন, গীতা যখন পড়বেন, তখন আপনার মনে নয়, আপনার হৃদয়ে ওই শ্লোক, ওই তাৎপর্য, ওইটার দ্বারা রঙিন হয়ে থাকবে। আপনি যদি কীর্তন নাও করেন, সেটার মহিমা প্রচার হবে কিভাবে? কারণ ওই যে আপনি নিধিধ্যানম করছেন, আপনি ভাগবতমে যেটা পড়ছেন সেটা নিজের চরিত্রের মধ্যে নিয়ে আসলেন। আপনার যখন এই চরিত্রে নিয়ে আসবেন, এই পুষ্প যখন ফুটবে, এর সুবাস আপনি যতই জঙ্গলের ভেতরে থাকেন না কেন, সুগন্ধি ফুলের সুবাস দ্বারা সবাই আকৃষ্ট হবে। কীর্তন অটোমেটিক হয়ে যাবে। তো এইটা হচ্ছে প্যাকেজ। শ্রবণ, আমরা শ্রবণ করি, আমরা পাঠও করি, কিন্তু আমাদের স্মরণ করতে পারি না, করি না। আমার মনে আছে যখন এটা পরে আমি এটা পেয়েছি, পরে আমি শ্রবণ করেছি, কিন্তু আগে যখন কোনো ইকুয়েশন, কোনো কিছু আমার মনে রাখার মতো করতে হতো, আমি পড়তাম, পড়ে ছোট একটা চিরকুটে আমি লিখে রাখতাম। লিখে রেখে আমি হয়তো স্নানে গেছি, বাথরুমে গেছি, যাই করছি না কেন, আমি বাথরুমে বসলে ওখানে আমি বের করে একটু ওইটা আবার স্মরণ করছি। আমি অনেক আগেই শুনেছি, কিন্তু এটা আমার মনে থাকে, মানে ভুলে ভুলে যায়। কিন্তু এটা মাঝে মধ্যে এটা আমি কি করি? প্র্যাকটিস করি। কিভাবে? আমি আজকে সকালবেলা গাড়িতে বসে বসে থেকে, আমি অনেকদিন আগে এটা করেছিলাম, আমি শরণ্য মাধবের সাথে শেয়ার করছি। শরণ্য মাধব সগর রাজার সন্তান, অসমঞ্জস, আর এই অসমঞ্জসের চরিত্র ছিল এরকম। এটা এক রানীর সন্তান ছিল, এই জন্য রাজা তাকে পরিত্যাগ করেছিল প্রজাদের অত্যাচারের কারণে। আর আরেক রানীর গর্ভ থেকে 60,000 হয়েছিল। এই লীলাটা আমার অনেকদিন আগেকার শোনা, তো আমি ওর কাছ থেকে একটু স্মরণ কর, ওকে বলে আমি কি করছি, আমি আবার রিকল করছি, স্মরণ করছি। গলাবু প্রসব করেছিল, গলাবুর থেকে বিসি হলো, ওই বিসির থেকে 60,000 সন্তান। এই যে স্মরণ করা, রাজা কি অসমঞ্জস, তারপরে অংশুমান, অংশুমানের পরে কে, অংশুমানের পরে হচ্ছে দিলীপ, দিলীপের ছেলেকে ভগীরথ। যাক, মনে আছে, কিন্তু এটা কখনোই আমার মনে থাকতো না যদি আমি ওইভাবে করে, যদি আমি না
মনের মধ্যে রিভাইজ স্মরণ করতাম, বরণ করতাম, নিধি ধ্যান করতাম, কীর্তন করতাম, যদি না হতো। এই জন্য আমরা যতই শ্রবণ করি না কেন আমাদের কাছে এটা শূন্য, সার শূন্য অন্তিমে হয়ে যাবে। যতই পাঠ করি না কেন অন্তিমে সার শূন্য হয়ে যাবে যদি আমাদের এই প্রসেসটা যদি আমাদের ভাবে যদি না করি। আর এই প্রসেসে যদি কিঞ্চিত করি, অল্প করি, সেই অল্প আমার চরিত্রের দ্বারা প্রকাশিত হবে। আমার চরিত্রের দ্বারা কি হবে? ভাত রান্না করতে যাবো, প্রকাশ। সময় কেউ অফিসে যাবে, রেডি করে দেবো না, নিজে যাব না, নাতি আসবে, কি করবো? এইটাই তো সবচেয়ে বড় জ্বালা। এই জন্যই তো বলা হয়েছে যে আমি হাতে কর্ম করব আর মুখে স্মরণে স্মরণে হরি ওই যে যেটা সকালবেলা যতটুকু পড়েছি, 1 লাইন পড়েছি, 2 লাইন পড়েছি, আমি যে 2 লাইন পড়ে আমি দোকানে গেলাম, ওই রাস্তায় হাঁটতে হাঁটতে যেতে যেতেই ওই 2 লাইনটা আমি স্মরণ করি। দোকানে বসে রয়েছি, অফিসে বসে রয়েছি, ওই ফাঁকেই একটু স্মরণ করলাম, সকালবেলা আমি এটা পড়লাম, একটু স্মরণ করি তো কি করলাম, দেখি তো মনে আছে কিনা। শুধু মনে নয়, ওইটার দ্বারা আমি কি, আমার চরিত্রে কি ওইটা কি আছে না নেই। যদি না থাকে তাহলে ওইটা নিয়ে আসার চেষ্টা করি। এটা শিক্ষণ পদ্ধতির কিন্তু একটা অন্যরকম একটা পদ্ধতি। যারা টিচার তারা কিন্তু জানে। একটা খুব সুন্দর একটা সেমিনার করছিলাম, ওখানে পেয়েছিলাম যে 4টা স্টেপ রয়েছে। কোনো একটা জিনিস যদি আমি শিখতে হয় তাহলে এর 4টা স্টেপ রয়েছে। প্রথম স্টেপ হচ্ছে অসচেতনভাবে অদক্ষ। মনে রাখবেন, অসচেতনভাবে অদক্ষ। দ্বিতীয় স্টেপ হচ্ছে সচেতনভাবে অদক্ষ। তৃতীয় স্টেপ হচ্ছে সচেতনভাবে অদক্ষতাগুলোকে দূর করার প্রয়াস। আর চতুর্থ স্টেপ হচ্ছে অসচেতনভাবেই দক্ষ। কথাটা বোঝা যায়নি, আমি একটু সুন্দর করে বুঝিয়ে দিই। প্রথমটা কি বলেছিলাম? অসচেতনভাবে অদক্ষ। মানে আমি আগে জানতাম না যে মাছ মাংস খাওয়া খারাপ, সত্যি কথা, খেয়ে যেতাম। মানে আমি অসচেতনভাবে অদক্ষ, আমি জানি না, খেয়ে যাচ্ছি, অসচেতনভাবে আমি অদক্ষ। ওকে ফাইন, এটা একটা স্টেজ, কিন্তু এটা আলটিমেট না। এর পরের স্টেজটা কি? সচেতনভাবে অদক্ষ। আমি পড়লাম ভাগবতী, কিন্তু একটা সাধুর কাছে শ্রবণ করলাম যে এই সমীর, মাছ মাংস খাওয়া না ঠিক না, জীবকে হত্যা করা ঠিক না, এটা পাপ, কিন্তু তারপরেও খেয়ে যাচ্ছি। এটা সেকেন্ড স্টেপ, জ্ঞান অর্জনের দ্বিতীয় ধাপ। সবচেয়ে ক্রুশিয়াল, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে থার্ড। সেটা হচ্ছে কি? সচেতনভাবে অদক্ষতাগুলোকে দূর করার চেষ্টা বা প্রয়াস। তখন কি? তখন আমি আচ্ছা দেখি, তাহলে ট্রাই করি। সপ্তাহে 7 দিন তো না, 7 দিন না, সপ্তাহে 3 দিন, 4 দিন বাদ, 3 দিন খাবো। 3 দিন করতে করতে 2 দিন, 2 দিন করতে করতে 1 দিন। তার মানে এটা কি বলেন তো? সচেতনভাবে অদক্ষতাটাকে দূর করার প্র্যাকটিস। আর এই প্র্যাকটিসটা যখন করতে থাকবো দেন উই বিকাম ফোর্থ স্টেজ। আমরা চতুর্থ ধাপে চলে যাব, অসচেতনভাবে দক্ষ। যেমন আমার কাকা তো ছোট বোনটা, ও জানতোই না যে মাছ মাংস এগুলো খাওয়ার জিনিস। ও পেট থেকে, কেন? কারণ ও পেট থেকে পরেই প্রসাদ পায়। কোনোদিন ও এগুলো দেখেও নি। ওকে একটা প্রাইভেটে টিউশনিতে দেওয়া হয়েছিল। প্রাইভেট যখন পড়তে গিয়ে ওখানেই সে প্রথম দেখে যে একটা মুরগি জবাই করছে আর রক্ত পড়ছে ঝরঝর করে। ওইটা দেখে বই পত্র ফেলে থুয়ে চলে আসছে বাড়িতে। আরেকদিন এক ঘটনা ঘটেছে,
কি জানেন? আরেকটা মাস্টারের কাছে দেওয়া হয়েছে, এবার দেওয়া হয়েছে হিন্দু মাস্টারের কাছে, ম্যাডামের কাছে। তো দেখছে যে ম্যাডামের যিনি হাজবেন্ড ছিল উনি বাথরুমে ঢুকছে, বাথরুম করতে, পায়খানা প্রস্রাব করছে, পায়খানা করতে, পায়খানাটা এখানে করে এসে হাতটা ধুয়ে পা ধুয়ে ঘরের ভিতর ঢুকে আসছে। ও দেখে বলছে যে উনি পায়খানা করতে গেল, পায়খানা করে ওইভাবে ঢুকে পড়ছে, আসছে অঙ্ক শিখাইতে, বই খাতাপত্র ছুঁয়েও আবার দৌড় মেরেছে। মা আমি ওই বাড়িতে আর পড়তে যাব না, আমি দেখলাম যে বাথরুম করে স্নান করেনি। ও জানেই না যে বাথরুম করে স্নান না করেও থাকে মানুষ, সে জানেই না যে মাছ মাংস খাওয়ার জিনিস। তার মানে কি বলুন তো, সে অসচেতন ভাবে দক্ষ। কেন? পূর্ব জীবনে সে ওই যে থার্ড স্টেজ পর্যন্ত সে প্র্যাকটিস করতে 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 সেই চতুর্থ স্টেজে চলে এসছে। আমি হয়তো 22 বছর 20 বছর 22 বছরে গিয়ে ত্যাগ করেছি, কিন্তু ও জন্মের পর থেকেই, ও আমার ভক্তি থেকে অনেক আগে প্র্যাকটিস করে এসেছে। এটা হচ্ছে ফোর্থ স্টেজ। আমাদের যে অদক্ষতাগুলো রয়েছে, আমরা যখন জানবো, যখন শাস্ত্র গ্রন্থে এইভাবে যখন পাঠ করব, শ্রবণ করব, করে যখন স্মরণ করব, বরণ করব, নিধিধ্যানম করব, অন্যকে বলবো, তখন খুব স্বাভাবিকভাবে তখন আমাদের এই কাজগুলো, এই 4টা স্টেপগুলো, তখন অসচেতন ভাবেই দেখবেন যে অনেক ভালো গুণগুলো আমাদের ভিতরে কি হবে, চলে আসবে অসচেতন ভাবে। তো এইভাবে যদি আমরা ভাগবতম, আমরা যদি শাস্ত্র যদি অধ্যয়ন করি, যদি শ্রবণ যদি করি, তবে এই শ্রবণটা যত ক্ষণিকই হোক না, যতটুকুই হোক না কেন, এইটা আপনার আমার হৃদয়টাকে পরিবর্তন করতে পারবে। আর এটা যদি না করি মা, এটা যদি না করি রে বাবা, তাহলে আমি ভাগবত কথা শ্রবণ করতে করতে কান ঠসা করে ফেলবো, কিন্তু হরি কথা শ্রবণ করতে করতে, ভাগবত পড়তে পড়তে চশমার পর চশমা চলে যাবে, কিন্তু আমার কোনো হৃদয়ে পরিবর্তন হবে না। এই জন্য খুব সচেতন ভাবে আমাদেরকে এই শাস্ত্র গ্রন্থ পাঠ এবং শ্রবণ করতে হবে। জয় শিলা প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। তো আজকে